আষাঢ়ে বড় বড় ইলিশের পসরা পদ্মা পাড়ের মাওয়ায় ইলিশের স্বাদ নিতে ভোরে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঝাঁকে ঝাঁকে ইলিশের পসরা, এই মাওয়ার যে সবচেয়ে বড় সকালের হাট, সেই হাটটিতে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসছেন। তারা ইলিশের স্বাদ নেবার জন্য কিন্তু এখানে হুমড়িকে পড়েছেন। আপনারা লক্ষ্য করছেন যে পুরো বাজার জুড়ে কিন্তু মানুষ তারা কিন্তু এই ইলিশ ঘিরে যে ভিড় করছেন। আপনারা দেখছেন যে বড় আকারের যে ইলিশ, এই ইলিশগুলো কিন্তু দাম হাঁকা হচ্ছে 2500 টাকা, 2200 টাকা থেকে এই 2500 টাকা কেজি দরে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। তো সরবরাহ ভালো থাকলেও কিন্তু চড়া দাম। তারা বলছেন যে চাহিদা বেশি থাকবার কারণে কিন্তু দাম বেড়েছে এবং এইখানকার যে ইলিশের পর্যটন জোন, সেখানে কিন্তু হোটেলগুলোতে প্রচুর ইলিশের চাহিদা। আর সেই চাহিদার কারণে কিন্তু এখানে এই টনে টনে ইলিশ বিক্রি হচ্ছে এবং সেই ইলিশগুলো যে এখানকার পদ্মার ইলিশ, তার বাইরেও কিন্তু নানা অঞ্চলে ইলিশ রয়েছে। সেই আকার বেঁধে কিন্তু ইলিশের দামের তফাৎ রয়েছে এবং এই ইলিশের হাটটিতে যে এখানকার বেচা কিনা, তারা বলছেন যে একেবারে ফজরের নামাজের পর থেকে কিন্তু বেচা কিনা শুরু হয় এবং নৌকা ভরে কিন্তু এখানে যে জেলেরা তারা ইলিশ নিয়ে আসেন, সেই ইলিশগুলো কিন্তু এখানে পসরা সাজানো হয় এবং এখানকার যে আড়তটি রয়েছে প্রায় 50 বছর প্রাচীন এই আড়ত এবং এই আড়তটি কিন্তু এই পদ্মার যে ইলিশ, সেই ইলিশকে ঘিরেই এই আড়তটি এখানে বসেছে এবং পদ্মা সেতুর কারণে আড়তটি স্থানান্তরিত হয়েছে এবং এই একেবারে পদ্মা সেতুর মাও প্রান্তের যে পাদদেশে, সেই পাদদেশের এখানে কিন্তু বেচা কিনার জৌলস বেড়েছে এবং পদ্মা সেতুর কারণে অনেক দূর দূরান্তের পাইকাররা এখানে আসছেন। আবার অনেক কিন্তু মাছ বিক্রেতা যারা রয়েছেন, তারাও কিন্তু এই নৌপথ এবং সড়ক পথে মাছ নিয়ে এখানে আসছেন এবং এই ইলিশের সাথে কিন্তু অন্যান্য মাছেরও এখানে পসরা বসে এবং সেই দেশীয় প্রজাতির মাছগুলোর যে পসরা, সেই পসরা ঘিরেই কিন্তু পাইকারদের আনাগোনা। একই সঙ্গে কিন্তু অনেক শৌখিন ক্রেতা এখানে আসেন। রাজধানী ঢাকা সহ নানা অঞ্চল থেকে তারা এখানে এসে ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন এবং এই ফ্রেশ ইলিশ নেবার জন্য কিন্তু এখানে আসেন। কিন্তু অনেকেই কিন্তু প্রতারিত হন বলে অভিযোগ রয়েছে যে পদ্মার ইলিশ বলে কিন্তু অন্য অঞ্চলের উপকূলীয় ইলিশও ধরিয়ে দেওয়া হয়। কিন্তু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে সব যে এখানকার ব্যবসায়ী আছে সবাই কিন্তু একরকম নয়। তারপরেও তারা বলছেন যে এখানে জেলা মৎস্য অফিস থেকে যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু যথাযথ নয় এবং এখানে মা ইলিশ সংরক্ষণ এবং ঝাটকা নিধন বন্ধের ব্যাপারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে কিন্তু ইলিশ এর যে উৎপাদন সেটি বেড়েছে এই জেলায় এবং এখানে যে কারেন্ট জাল, সেই কারেন্ট জালের দাপটের কারণে কিন্তু ইলিশের নানা রকম উৎপাদন ব্যাঘাত হচ্ছে এবং দেশের সবচেয়ে বড় যে কারেন্ট জাল ফ্যাক্টরি, সেটি কিন্তু মুন্সিগঞ্জের এই মুক্তারপুর অঞ্চলে এবং সেই কারেন্ট জাল ফ্যাক্টরিগুলোর কারণে কিন্তু ইলিশ নিধন হচ্ছে বেশি এবং এখানকার যে ইলিশ উৎপাদন সেটি আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়া যাবে যদি এই কারেন্ট জাল বন্ধ করা হয়। রাত ভরে কিন্তু এখানকার জেলেরা জাল ফেলতে পারছে না এই কারেন্ট জালের কারণে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়া ইলিশের হাটের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের মাওয়ায়।